হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম শিউলি। এই গল্পটা আমি বলছি আমার নিজের জীবনের। আমি কখনো ভাবিনি আমার জীবন এভাবে মোড় নেবে। তবে আজ বুঝি আল্লাহ যেভাবে পরিকল্পনা করেন তাতে মানুষের কোনো হাত নেই। আমি ছোটবেলায় বাবা হারিয়েছিলাম। মায়ের কষ্টের জীবন আমি চোখে দেখেছি। মেয়ে মানুষের বিধবা জীবন কতটা কঠিন তা আমি তখন থেকেই বুঝতে শিখেছিলাম। বড় হয়ে আমার বিয়ে হলো পাশের গ্রামের এক ঘরে। ওদের অবস্থা মোটামুটি, তবে ভদ্র সমাজে বেশ সুনাম ছিল। শ্বশুর ছিলেন গ্রামের একসময়কার সম্মানিত মানুষ। গ্রামের সবাই তাকে ডাকত হাজী সাহেব নামে। স্বামী আমার ভালোই ছিল, কিন্তু বিয়ের মাত্র 5 বছর পর এক সড়ক দুর্ঘটনায় সে চলে গেল। তখন আমার একটি মাত্র ছেলে আশিক, সে সবে মাত্র 3 বছরের। আমি হঠাৎই বিধবা হলাম আর ছেলেটি পিতৃহীন। জীবনের সমস্ত দায়িত্ব এসে পড়ল আমার ওপর। আমার শ্বশুর বাড়ি প্রথমে পাশে দাঁড়ালেও ধীরে ধীরে অবহেলা শুরু হলো। শাশুড়ি তখন অসুস্থ, শ্বশুরই সবকিছু দেখাশোনা করতেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শিউলি, তুমি এখনো তরুণী, চাইলে বাপের বাড়ি ফিরে গিয়ে নতুন জীবন শুরু করতে পারো। আমি মাথা নত করে বললাম, বাবা, আমি আমার আশিককে নিয়ে কোথাও যাব না। ওর শিকড় এ বাড়িতেই। হাজী সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে মা, তবে তোমাকে আমি আশ্রয় দেব। তুমি আমার ছেলের বউ, আমার নাতির মা, তুমি আমার মেয়ের মতো। এই একটা কথাই আমার ভরসার খুঁটি হয়ে গেল। আমি আর আমার ছেলে সবার অজান্তেই শ্বশুরের আশ্রয়েই বেঁচে থাকতে শুরু করলাম। আশিক ধীরে ধীরে বড় হতে থাকল। পড়াশোনায় ভালো, শান্ত স্বভাবের ছেলে। শ্বশুর তাকে খুব ভালোবাসতেন। নিজের ছেলের অভাব বোধহয় নাতির মধ্যে থেকেই পূরণ করতে চাইতেন। আশিকও তাকে দাদু না বলে ডাকত বাবা। আমার জীবন কেটে যাচ্ছিল সংসারের ছোট ছোট দায়িত্বে। তবে একটা চাপা ভয় সবসময় আমাকে তাড়া করত সমাজ। গ্রামে কত কথা, কত গুজব। বিধবা মেয়েদের নিয়ে লোকজন অকারণ গল্প বানাতে সময় নেয় না। আমি শপথ করে বলেছিলাম, জীবনে আর কোনো পুরুষের ছায়া মেনে নেব না। কিন্তু একদিন একটি ঘটনা আমার সবকিছু ওলটপালট করে দিল। সেটা ছিল বর্ষার রাত। বৃষ্টি ঝরছে মুষলধারে। আমি ঘরের ভেতর আশিককে পাশে নিয়ে ঘুমাচ্ছিলাম। আচমকা কর্কর শব্দে ঘুম ভেঙে দেখি বাড়ির বাইরের গেট কেউ ধাক্কা দিচ্ছে। আমি ভয়ে চমকে উঠলাম। শ্বশুর লাঠি হাতে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন ভিজে কাপড়ে, সঙ্গে অপরিচিত এক তরুণ। তিনি বললেন, এ ছেলে পাশের গ্রাম থেকে এসেছে, ভারী বিপদে পড়েছে। রাস্তায় ডাকাত পড়েছিল, আমি না পেলে বাঁচত না। আমি অবাক হলেও কিছু বললাম না। ছেলেটিকে বসিয়ে শ্বশুর তার ভিজে কাপড় বদলাতে দিলেন। তার চোখে মুখে কৃতজ্ঞতা স্পষ্ট। সেদিন থেকে আমি প্রথম বুঝলাম, শ্বশুর শুধু আমাদেরই নয়, বাইরের মানুষকেও আশ্রয় দেন। ভরসার মানুষ তিনি, কিন্তু একই সাথে ভয়ও ছিল, যদি কখনো সমাজ আমাকে তার সাথে অন্যভাবে জড়িয়ে দেয়। দিন গড়াল, মাস পার হলো। আমার ছেলে তখন ক্লাস 9-এ পড়ে। আমি চাইছিলাম তাকে শহরে কলেজে পড়াবো। শ্বশুর বললেন, মা, তোমার ছেলে বড় হবে, ভালো মানুষ হবে, আমি সব দায়িত্ব নেব। আমি অবাক হয়ে তাকালাম। এই বৃদ্ধ মানুষটা আজও আমার আর ছেলের জন্য লড়ছে। আমার ভাইয়েরা কখনো পাশে দাঁড়ায়নি, অথচ শ্বশুরই ছায়ার মতো আগলে রেখেছেন। কিন্তু ঠিক তখনই শুরু হলো আসল ঝড়। আমার গ্রামের কিছু আত্মীয় আমাকে নিয়ে কুৎসা রটাতে লাগল। তারা বলল, শিউলি আর তার শ্বশুরের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক আছে, না হলে একজন শ্বশুর কেন এত দায়িত্ব নেবে। এই গুজব যখন আমার কানে এল, আমি যেন পাথর হয়ে গেলাম। আমি কেঁদে ফেললাম। শ্বশুর আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা,
মানুষের মুখ বন্ধ করতে পারবি না, কাজের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। আমি নীরব থাকলাম, কিন্তু আমার ছেলে আশিক এসব শুনতে শুনতে ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। একদিন রাতের দিকে আমি লক্ষ্য করলাম আশিক আমাকে প্রশ্ন করছে, মা, লোকে যা বলে তা কি সত্যি? আমার বুক ভেঙে গেল। আমি জোরে জড়িয়ে ধরে বললাম, না বাবা, শোন, পৃথিবীর সব মায়েরা তাদের সন্তানের জন্য বাঁচে। আমি তোমার মা, শুধু তোমারই। কেউ কিছু বললে কান দিবি না। কিন্তু আমি জানতাম আশিকের মনে একটা ছাপ থেকে গেছে। এরপর হঠাৎ শ্বশুরের শরীর খারাপ হলো। ডাক্তারেরা বললেন বয়স হয়েছে, যত্ন নিতে হবে। আমি যেন আতঙ্কিত হয়ে পড়লাম। যদি উনিও চলে যান, তবে আমি আর আমার ছেলে কোথায় যাব? সেদিন রাতে শ্বশুর আমাকে ডেকে বললেন, শিউলি মা, আমি জানি আমার সময় ঘনিয়ে আসছে। আমি চাই তুমি আশিককে শক্ত করে গড়ে তুলো। আমি তোকে অনেক কষ্ট দিলাম, কিন্তু বিশ্বাস কর, তোকে কখনো মেয়ের বাইরে কিছু ভাবিনি। আমি ভিজে চোখে তার হাত ধরে বললাম, বাবা, আপনি আমাদের আশ্রয়। আমি আপনাকে বাবার জায়গাতেই দেখি। তিনি তখন ধীরে বললেন, যদি কোনোদিন সমাজ তোকে দোষারোপ করে, মনে রাখবি তোর দোষ নেই, মানুষের চোখই দোষী। আমি আর ধরে রাখতে পারলাম না, হাউমাউ করে কেঁদে ফেললাম। এরপর কয়েক মাস কেটে গেল। আশিক এসএসসি পাশ করল ভালো রেজাল্ট নিয়ে। শ্বশুর গর্বে বললেন, দেখলি মা, ছেলে বড় হচ্ছে, এবার তোকে কেবল তার পাশে দাঁড়াতে হবে। আমি তখনও বুঝিনি ঝড় থেমে যায়নি, বরং আসল গল্প তখনই শুরু হচ্ছে। আমার জীবনে ঝড় যেন থামেই না। আশিক তখন কলেজে উঠেছে। শ্বশুরের শরীর দিন দিন দুর্বল হচ্ছিল। আমি ভেবেছিলাম এই সংসারটা এখন একটু স্থির হলো, কিন্তু না, সমাজের কথা যেন পিঠ ছেড়ে নামতেই চায় না। একদিন বিকেলে বাড়ির আঙিনায় আমি সবজি কাটছিলাম। হঠাৎ পাশের বাড়ির মণি খালা এসে ফিসফিস করে বললেন, শিউলি, তুমি কেমন মেয়ের মতো আছো? গ্রামে তোমার আর হাজী সাহেবের নাম নিয়ে খুব খারাপ কথা চলছে। আমি অবাক হয়ে বললাম, খালা, উনি তো আমার শ্বশুর। ওনার কাছে আমি বাবার মতোই আশ্রিত। খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যাই বলো মা, মানুষ তো এসব বোঝে না, তারা যা দেখে তাই বলে। সাবধানে থেকো। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। মানুষের কথাই যেন আমার বুকের ভেতর ছুরি চালাচ্ছিল। আমি ভাবলাম, যদি আমার ছেলে আশিক এসব বিশ্বাস করে বসে। কিছুদিন পরেই আশিক আমার কাছে এসে বলল, মা, আমি শহরে পড়তে যাব। এখানে থেকে আমার পড়াশোনা হবে না। লোকে যে কথা বলে আমি তা আর শুনতে চাই না। আমি থমকে গেলাম। তার চোখে অদ্ভুত এক কষ্ট। আমি জিজ্ঞেস করলাম, বাবা, তুমি কি আমাকেও সন্দেহ করছো? সে মাথা নিচু করে রইল। তারপর আস্তে বলল, না মা, আমি তোমার ওপর সন্দেহ করতে পারি না, কিন্তু লোকে যখন আপনাকে নিয়ে বাজে কথা বলে, তখন আমার ভীষণ খারাপ লাগে। আমি চাই দূরে গিয়ে পড়াশোনা করি, যেন সবাই চুপ হয়ে যায়। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে বাবা, তুমি শহরে যাবে, কিন্তু মনে রেখো, তোমার মা সবসময় তোমার জন্যই বেঁচে আছে। এভাবেই আশিক শহরে চলে গেল পড়াশোনার জন্য। আমি একা পড়ে গেলাম শ্বশুরের সঙ্গে। শ্বশুরের শরীর দিন দিন খারাপ হচ্ছিল। আমি ওনার যত্ন নিতাম নিজের বাবার মতো। রাতে বিছানা ঠিক করে দিতাম, ওষুধ খাওয়াতাম, খেতে না চাইলে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিতাম। একদিন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মা, আমি জানি তুই অনেক কিছু সহ্য করছিস। মানুষ তোকে অপবাদ দেয়, অথচ তুই কিছু বলিস না। আমি যদি আগে মরে যাই, তুই কি একা পারবি? আমি কেঁদে ফেললাম। বললাম, বাবা, আপনি বেঁচে থাকলেই আমি বাঁচি। আপনি যদি না থাকেন, আমি কোথায় যাব? তিনি আমার মাথায় হাত রেখে বললেন, তুই শক্ত থাকিস মা, তোর ছেলে বড় হবে, তুই তখন গর্বিত হবি। কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। ডাক্তার বললেন, হয়তো বেশি দিন নেই। আমি যেন আকাশ ভেঙে পড়তে দেখলাম। শেষ রাতে শ্বশুর আমার হাত ধরে বললেন, শিউলি, তুই আমার মেয়ের মতো। আমি তোকে আশ্রয় দিয়েছি, কিন্তু সত্যি বলতে তুই আমায় বাঁচিয়ে রেখেছিলি। তোর ছেলেকে মানুষ করে তুলিস। আর মনে রেখিস, কারো কথায় কখনো নিজেকে দোষী ভাবিস না।
সেদিন ভোরেই তিনি মারা গেলেন। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। মনে হলো আমি যেন আবার একা হয়ে গেলাম। শ্বশুর চলে যাওয়ার পর আমার অবস্থাটা আরও কঠিন হলো। আশিক তখনও শহরে, পড়াশোনার চাপ। আমি একা সংসার চালাতাম। তবে গ্রামে আবার শুরু হলো গুজব। কেউ বলল শিউলি নিশ্চয়ই শ্বশুরের সম্পত্তি দখল করবে, কেউ বলল ওর চরিত্র খারাপ। আমি এসব শুনে কষ্ট পেলেও চুপ করে থাকতাম, কারণ জানতাম সত্য একদিন নিজে থেকেই প্রকাশ পাবে। আশিক ধীরে ধীরে বড় হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। পড়াশোনায় এতটাই ভালো করছিল যে শিক্ষকেরা তাকে আলাদা নজরে দেখতেন। আমি মনে মনে শপথ করলাম, কোনো কষ্ট আসুক, আমি আমার ছেলেকে মানুষ করেই ছাড়ব। একদিন আশিক ছুটি কাটাতে বাড়ি এলো। খাওয়ার সময় হঠাৎ বলল, মা, আমি অনেক ভেবেছি, আমি ডাক্তার হতে চাই। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। ডাক্তার হতে গেলে অনেক টাকা দরকার। আমার মতো গরিব বিধবার সাধ্যে কি তা সম্ভব? আশিক আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু দোয়া করো, আমি পরিশ্রম করব। আমি চাই তুমি একদিন গর্ব করে বলতে পারো আমার ছেলে ডাক্তার। আমি চোখ ভিজিয়ে মাথা নাড়লাম। মনে হলো শ্বশুরের আত্মা যেন আমাকে আশীর্বাদ করছেন। তবে জীবনে সুখ বেশিদিন স্থায়ী হয় না। আশিকের পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমি হাড়ভাঙা খাটুনি করতাম। অনেক সময় না খেয়েও তাকে টাকা পাঠিয়েছি। তবুও কখনো কোনো কষ্ট তাকে বুঝতে দিইনি। কিন্তু আশেপাশের মানুষ আবারও কুৎসা রটাতে শুরু করল। তারা বলল, শিউলি নিশ্চয়ই কারো কাছ থেকে সাহায্য নিচ্ছে, না হলে এত টাকা কোথা থেকে আসে? আমি জানতাম আশিক শুনলে কষ্ট পাবে, তাই তাকে কিছু বলিনি। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফিরছিলাম। তখন গ্রামের এক মহিলা হেসে বলল, তুমি তো বেশ আছো শিউলি, ছেলে শহরে ডাক্তার হবে, আর তুমি নিশ্চয়ই কারো সাহায্যে সব চালাচ্ছ। আমি দাঁত চেপে সহ্য করলাম, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছিল। আমি জানতাম একদিন আমার ছেলে বড় হয়ে এই সব অপবাদ মুছে দেবে। অবশেষে আশিক MBBS পাশ করল। আমি যেন বুক ভরা গর্বে আকাশ ছুঁই। গ্রামে লোকজনও মুখ নিচু করল। কিন্তু ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। একদিন রাতে আশিক বাড়িতে এলো। খাওয়া শেষে হঠাৎ বলল, মা, আমি একটা কথা বলবো, কিন্তু তুমি কষ্ট পেও না। গ্রামের অনেকে এখনো তোমাকে নিয়ে খারাপ কথা বলে। আমি চাই তোমাকে কোথাও দূরে নিয়ে যাই। শহরে একটা বাড়ি নেব, তুমি আমার সাথে থাকবে। আমি চমকে গেলাম। বললাম, কেন বাবা, আমি কি তোমার জন্য লজ্জার? সে চোখ ভিজিয়ে বলল, না মা, তুমি আমার গর্ব, কিন্তু আমি চাই তুমি শান্তিতে বাঁচো। এই গ্রামের লোকেরা কখনো তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়লাম। বললাম, ঠিক আছে বাবা, তুই যেভাবে ভালো মনে করিস। আমরা শহরে চলে এলাম। আশিক তখন হাসপাতালের ডাক্তার। আমি তার পাশে থাকি, রান্না বান্না করি, সংসার সামলাই। একদিন হঠাৎ সে বলল, মা, আমি বিয়ে করব, তুমি আমার জন্য পাত্রী দেখবে। আমার বুক কেঁপে উঠল। মনে হলো এবার আমার ছেলেকে অন্যের হাতে তুলে দিতে হবে। কিন্তু আমি জানতাম সময় এসেছে। আমি পাত্রী দেখতে শুরু করলাম। অবশেষে ভালো এক পরিবার থেকে মেয়ের প্রস্তাব এলো। মেয়েটি শিক্ষিতা, ভদ্র। আশিক রাজি হলো। বিয়ের দিন আমি কেঁদে ফেললাম। মনে হলো আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শেষ হলো। শিক্ষণীয় বার্তা, আজ আমি এই গল্প লিখছি শুধু একটাই কারণ, মানুষ যাতে বুঝতে পারে সমাজের কথা শুনে কাউকে বিচার করা উচিত নয়। শ্বশুর আমাকে আশ্রয় দিয়েছিলেন বাবার মতো, অথচ সমাজ আমাকে দোষারোপ করেছিল। আমার ছেলে আজ ডাক্তার। সে প্রমাণ করেছে সত্য যতই চাপা থাকুক, একদিন না একদিন আলোর মতো প্রকাশ পায়। বন্ধুরা, মনে রেখো, অপবাদ কখনো মানুষের আসল চেহারা বদলাতে পারে না। পরিশ্রম আর সততাই শেষমেশ জয়ী হয়। এভাবেই শেষ হলো আমার গল্প। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।